মরণবাচন ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত জয় দিল্লি ক্যাপিটালসের। হাই স্কোরিং ম্যাচে লড়াই করেও হার। টান ম্যাচে কেএল রাহুলের দলকে 19 রানে হারালো দিল্লি ক্যাপিটালস। এই জয়ের ফলে প্লে অফে ওঠার আশা ক্ষীণ হলেও টিকে থাকলো ঋষভ পান্তের দলের। ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 208 রান তোলে দিল্লি। জবাবে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 189 রান করে লখনৌ। দিল্লি জিততেই প্লে অফ পাকা হয়ে গেল রাজস্থান রয়্যালসের। রান রেটে অন্যান্য দলের থেকে এগিয়ে থাকায় 2 ম্যাচ বাকি থাকতেই 16 পয়েন্ট নিয়ে প্লে অফে গেল রাজস্থান। তো দিল্লি লখনৌ ম্যাচের পর প্রায় পরিষ্কার হয়ে গেছে কোন 4টি দল যাচ্ছে প্লে অফসে, কোন দল এখনো টিকে আছে দৌড়ে। পয়েন্ট টেবিল কি বলছে সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে। তোমার মতে কোন টিম জিতবে আইপিএল 2024-এর ফাইনাল? নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এলএসজি। ব্যাট করতে নেমে ম্যাকব্রুক খাতা না খুলতেই সাজ ঘরে ফেলে দিল্লির হয়ে ওপেনিং এ দুরন্ত ব্যাটিং করেন অভিষেক পোরেল। বাংলার ছেলে 33 বলে 58 রানের অনবদ্য ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন শাই হোপ। 38 রান উপরে ক্যারিবিয়ান তারকা আউট হন। অভিষেক পোরেল এবং শাই হোপে 92 রানের পার্টনারশিপে সৌজন্যেই ম্যাচে ফেরে দিল্লি। টেস্টার স্টাফ এবং ঋষভ পান্ত 47 রানের ঝোড়ো একটা পার্টনারশিপ বানান। ঋষভ পান্ত ফিরতেই স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটিং করেন টেস্টার স্টাফ। 25 বলে 57 রানের ইনিংস খেলে লখনৌ বোলারদের তুলোধোলা করেন তিনি। উল্টো দিকে 14 রান করে লাক্সার প্যাটেল দুজনে অপ্রয়াত থাকেন। শেষ পর্যন্ত 208 রানে থামে দিল্লি। রান তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লখনৌ। কুইন্টিন ডিকক, কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, দীপক হুডা, কুণাল পান্ডিয়া, আয়ুষ বোদানরা কেউই রান পাননি। একটা সময় 71 রানের মধ্যে 5 উইকেট পড়ে গেছিল। নিকোলাস পুরানের দুরন্ত ব্যাটিং ম্যাচে ফেরে লখনৌ। 27 বলে 61 রানের ইনিংস খেলেন পুরান। শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করে এলএসজি জয়ের আশা জাগান আরশাদ খান। 33 বলে 58 রানের ইনিংস খেলেন তিনি। অপ্রয়াত থাকলেও অপর দিক থেকে উইকেট পড়ায় শেষ রক্ষা হয়নি। 20 ওভারে 9 উইকেটে 189 রানে থেমে যায় লখনৌ। তো দিল্লির এই জয়ের ফলে রাজস্থান সরাসরি কোয়ালিফাই করে গেছে প্লে অফসে। রাজস্থান রয়্যালসের ঝুলিতে রয়েছে 16 পয়েন্ট। হায়দ্রাবাদ, চেন্নাইয়ের পাশাপাশি লখনৌ সুপার জায়ান্টসের কাছেও সুযোগ ছিল 16 পয়েন্টে পৌঁছানোর। সেক্ষেত্রে প্লে অফ নিশ্চিত করতে বাকি 2টি ম্যাচের অন্তত একটি জিততেই হতো রাজস্থানকে। 16 পয়েন্টের রেস থেকে ছিটকে গেছে লখনৌ। দিল্লি ক্যাপিটালসের কাছে শেষ ওভারে লখনৌ হারতে রাজস্থানের প্লে অফ নিশ্চিত হয়ে যায়। কেকেআর রয়েছে 19 পয়েন্টে। প্রথম 2-এ থাকা নিশ্চিত কেকেআরের। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতলেই যে প্রথম 2 স্থান নিশ্চিত হয়ে যাবে রাজস্থান রয়্যালসের তা অবশ্য নয়। আজ জিতলে 18 পয়েন্ট হবে রাজস্থানের। অন্যদিকে হায়দ্রাবাদের ঝুলিতে রয়েছে 14 পয়েন্ট। তাদের কাছেও 2টো ম্যাচ বাকি, সুতরাং হায়দ্রাবাদের কাছেও সুযোগ রয়েছে 18 পয়েন্টে পৌঁছানোর। নেট রান রেটেও অনেকটা এগিয়ে আছে হায়দ্রাবাদ। আজ রাজস্থান জিতলে হায়দ্রাবাদ পরবর্তী ম্যাচ হারলে প্রথম 2 নিশ্চিত সঞ্জুদের। রাজস্থানের শেষ লিগ ম্যাচ শীর্ষে থাকা কেকেআর এর বিরুদ্ধে। প্লে অফসে স্পট রয়েছে 2টি, দৌড়ে রয়েছে এখনো 5টি দল। হায়দ্রাবাদের 2টি ম্যাচ বাকি, পাশাপাশি রান রেটও অনেকটা বেশি। ধরে নেওয়া যায় তারা প্লে অফে পৌঁছাবে। বাকি 1টি স্পটের জন্য লড়াই করবে চেন্নাই, আরসিবি, দিল্লি এবং লখনৌ। দিল্লির জন্য অবশ্য অঙ্কটা খুবই জটিল, লখনৌর ক্ষেত্রেও তাই। আর তাই বলা ভালো শেষ স্পটের ফাইনাল আরসিবি বনাম চেন্নাই ম্যাচটি। আগামী 18 মে আরসিবি বনাম চেন্নাই ম্যাচটি আছে ব্যাঙ্গালোরে। আরসিবির কাছে বড় সুযোগ সিএসকে হারিয়ে 14 পয়েন্ট করা এবং পাশাপাশি নেট রানও বাড়িয়ে নিতে হবে। অন্যদিকে সিএসকে যদি ম্যাচ জিতে যায় তাহলে 16 পয়েন্ট নিয়ে আরাম করে সিএসকে পৌঁছে যাবে প্লে অফসে। দিল্লি ক্যাপিটালসের 14 পয়েন্ট হয়ে গেছে, কিন্তু নেট রান রেট ভালো না। লখনৌরও শেষ ম্যাচ জিতলে 14 পয়েন্ট হবে, কিন্তু নেট রান রেট মাইনাসে। সুতরাং যদি আরসিবি জেতে তাহলে আরসিবি, দিল্লি, লখনৌ এবং সিএসকে 14 পয়েন্ট হবে। তখন যে টিমের নেট রান রেট বেশি থাকবে সে 4th টিম হিসাবে প্লে অফে উঠে যাবে। তো গ্রুপ স্টেজের এটাই শেষ সপ্তাহ। আগামী শনিবার 4টে প্লে অফের টিম ফাইনাল হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, 3টে টিম অফিসিয়ালি এলিমিনেট, তারা হচ্ছে গুজরাট, মুম্বাই এবং পাঞ্জাব। তো এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল এবং প্লে অফ সমীকরণ। আজ রাজস্থান পাঞ্জাবের খেলা আছে। কোন টিম জিততে পারে নিচে কমেন্ট করে জানাও। আমার মনে হচ্ছে পাঞ্জাব জিতবে। ভিডিওটি ভালো লাগলে করো লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।